কিন্তু আমার আপনার সন্তান খারাপ হওয়ার পেছনে প্রথম নাম্বার হলো নেতা। নেতা কারে ব্যবহার করতেছে? আমার আপনার সন্তান। তার সন্তানকে কি করতে দিতে পারে? দেশের বাপ কিছুই বুঝে না, আইসা পরে সে এমপি হয়ে যাবে, মন্ত্রী হয়ে যাবে, তার বাপ মন্ত্রী আছে খাবে না। এরকম আমার সন্তানকে যদি এই পরিবেশ দিতে পারি, আমার সন্তান খাওয়াবে। সেই জন্য আমি মুসলমান থাকতাম, যে যে জায়গায় সাহাবারা গেছে সেই জায়গায় মুসলমানরা থাকতে। এখনো ইউরোপে প্রত্যেক সেকেন্ড প্রত্যেক মিনিটে একজন করে মুসলমান আছে। সেজন্য আমি আপনারা দেখা ইসলামের গুণ দেখা, কোরআনের গুণ দেখা, ইসলামের গুণ দেখা মুসলমান আছে। আমি আপনার দেখি, আমি আপনার মধ্যে তো ওই গুণ নাই যে ইউরোপিয়ানদের মধ্যে আছে। ইউরোপিয়ানরা কার গুণ নিছে জানেন? ইসলামের গুণগুলা নিছে। আজকে তারা ধনী কিসের জন্য? তারা যখন অনেক কাজ করবে, আল্লাহ তো তাদেরকে দুনিয়া দিবে, আখিরাতে কিছু পাইবে না। এই জন্য আল্লাহ যে 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 ভালো কাজ গুলা করতেছে, এটার প্রতিদান আল্লাহ তাদেরকে দুনিয়া দিয়ে দিতেছে। আমি আপনার কাছে আজকে গুণগুলা নাই। এই জন্য ঈমান এবং তাকওয়া এত বড় যে আল্লাহ বলতেছে এই দুইটা থাকলে আল্লাহ আসমান জমিনের সমস্ত বরকত খুলে দেবে। একটা থাকলে শুধু তাকওয়া থাকলে, ঈমান তো থাকতে হবে, ঈমান ছাড়া কিন্তু ঈমান যদি ওই পর্যায়ে আমার থাকে, তাকওয়া থাকে, ঈমান সহ বলছে এরকম জায়গাতে রিজিক থেকে আনতে তোমরা চিন্তা করবে সোনার খনি খুলে দেবে। বাংলাদেশে পাইতেছে না, গ্যাসের খনি, এই খনি বাইরেছে খুলে দেবে, কিন্তু তাকওয়া থাকবে। তারপরে যদি তুমি আমার উপরে ভরসা করতেছেন আল্লাহ, যদি তুমি আল্লাহর উপরে ভরসা করো, তাহলে তোমার জন্য কি করব? আমি তোমার সমস্ত দায়িত্ব নিয়ে, তুমি যদি আমার উপরে তাওয়াক্কুল করো, হাক্কা তাওয়াক্কুলি, যেরকম তাওয়াক্কুল করার হক, উপযুক্ত তাওয়াক্কুল করো, আমি তোমার সমস্ত দায়িত্ব নিয়ে নিলাম। ফাহুয়া হাসবুক, আই কাফি, আল্লাহ তার দায়িত্ব নেবেন, যে আমরা যার দায়িত্ব নেবেন আর কোনো চিন্তা আছে থাকতে পারে। এবং বলতেছে যার ভিতরে তাকওয়া থাকবে তার জন্য আল্লাহ সমস্ত কাজ সহজ করে দেবে। আল্লাহ তার কাজ সহজ করবে, কঠিন করবে। এরকম দুনিয়া থেকে ফলে হয়েছে, সারা দুনিয়া মিলে যদি চায়, আমরা একটা সিদ্ধান্ত নিতে চাই, এর বিরুদ্ধে সারা দুনিয়া মিলে এর বিরুদ্ধে সিদ্ধান্ত জয় হতে পারবে? আমরা দেখতেছি না, তুফান দেয়া, বন্যা দেয়া কেমনে ধ্বংস করতেছে। এই যে আমেরিকা এত বড় বড় বাহাদুরি, আল্লাহর বাতাসের সামনে বাহাদুরি চলবে তাদের, আল্লাহর পানির সামনে তাদের বাহাদুরি চলবে। সেই জন্য আমরা গুণ হাসিল, এই জন্য আল্লাহ বলছেন ওরা তাই বলা থাকবে, তোমরাই উপরে থাকবে, জয়ী হবে। শর্ত দিয়েছেন কি? যদি তোমরা মুমিন। সেই জন্য আমি দাওয়াত দিব সবাইকে, তোমরা মুমিন হওয়ার জন্য যে যে কোয়ালিটি দরকার, তাকওয়াবান হওয়ার জন্য যে যে কোয়ালিটি দরকার, আমি আপনার মধ্যে আনি। খোদার কসম, কোনো সমস্যা নেই। আমি এরপর থাকি না, এই যে আমরা বলছেন ইংল্যান্ডে বললাম যে আল্লাহ তোমার কাছে ছাড়া কেউ কাছে চাইতাম না। তো আমরা তো নেফাক, মুনাফিক কেন জানেন? প্রত্যেকটা নামাজের মধ্যে, শুধু ফরজ নামাজের মধ্যে 70 বার করে আমরা শুধু আপনারই ইবাদত করি, ওয়াইয়াকা নাস্তাঈন, এবং শুধু আপনার কাছেই সাহায্য চাই আল্লাহর কাছে। আমরা তো 17 বার ওয়াদা করতেছি, সুন্নাত নফল বাদে দিনা ওয়াদা
বন্ধ করতেছিলাম যে তোমার কাছে সাহায্য চাবো, আমার কাছে সাহায্য করবো, কিছু বললে তার কাছে চাই আমি, আরে অমুকের কাছে গেলে দাম হয়ে যাবে, ঠিক না? আর অমুকের সম্পর্ক ওই এমপির সাথে আছে, অমুকের সম্পর্ক ওই পুলিশের অমুকের সাথে আছে। কিন্তু আল্লাহ যেটা বলছেন, আল্লাহ ওয়াদা করে আমাদের ইকিন, সেই জন্য ইকিন বানাইতে হবে, মুখের কথাকে দিলে ট্রান্সফার করতে হবে। সাহাবারা মুখের কথাগুলোকে দিলে ট্রান্সফার করার কারণে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহু, তারা আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছে। কি জন্য? বেড়াগিরির কারণে, শক্তির কারণে, ধন সম্পদের কারণে, নাকি গুণের কারণে? গুণের কারণে। আল্লাহ বলছেন আমি তোমাদের প্রতি সন্তুষ্ট, রাজি হয়ে গেছি। এবং তারাও আল্লাহর প্রতি রাজি হয়ে গেছে, তারাও আল্লাহর প্রতি রাজি হয়ে গেছে। সেটা তোমার ভাই হচ্ছে এত লম্বা বয়ান, আমাদের গুণ পরিবর্তন করতে হবে, আমাদের সমাজ, আমার আপনার সন্তান সুন্দর কলিজার টুকরা, যার যে সন্তান সে তার সম্পর্ক সন্তানের সঙ্গে ভালো যায়, ঠিক না? আমাদের সুন্দর ভালো আলাদা কলিজার টুকরা সন্তানরা সন্ত্রাসে পরিবর্তন করতেছে না, চাঁদাবাজি করতেছে না, খুন করতেছে না, গুম করতেছে না, দর্শন করতেছে না, নেশা আসক্ত আছে না, মাদক আসক্ত আছে না, আসক্ত আমার কিশোর টুকরা সন্তানরা ছিল, কিন্তু মাদক আসে হুজুর একটু কিছু করেন না, তোমার সন্তানটা বেলায় গেছে হুজুর একটু তাবিজটা দিত, তাবিজে কাজ হবে না। আমি তো ইংল্যান্ডে, আমি জার্মানি ছিলাম, এরকম বহুত মা বাবা আসছে, আমি তো যেগুলো আছে এগুলো কথা শুরু করবো। তুমি সুন্দর একটা পরিবেশ তৈরি করো, সমাজ গুণে নামাজ বলে না, সমাজ গুণে নামাজ, সমাজ গুণে নামাজ। ভালো পরিবেশ তৈরি করো, তোমার সন্তান খারাপ হবে না। আজকে পরিবেশের পরে আমার আপনার সন্তান খারাপ হচ্ছে, পরিবেশ কে দিতেছে? মাফ করে দেয়। আমি কিন্তু দলীয় কোন কথা বলতে, আমি উদাহরণ দিতে, সব দলের মধ্যে ভালো খারাপ মানুষ আছে, প্রত্যেকটি দলের, কিন্তু আমার আপনার সন্তান খারাপ হওয়ার পেছনে প্রথম নাম্বার হল নেতা। নেতা গাড়ি ব্যবহার করতেছে আমার আপনার সন্তান, তার সন্তানকে কি করতে দিতে পারে দেশের বাপ কিছুই বুঝে আইসা পরে সে এমপি হয়ে যাবে, মন্ত্রী হয়ে যাবে, তার বাপ মন্ত্রী আছে, উপদস্থ ভাবে চাকরি করে, কিন্তু সন্ত্রাস কারে বানাইতেছে? কোন নেতার পিছনে দলের সন্ত্রাস হবে আমরা জানি। আমি কিন্তু খোদার কসম কোন দলের বিরুদ্ধে বলি না, বলতেছি না, কারণ আমাদের জিয়াউর রহমানের আদর্শ খুব ভালো ছিল। আমরা সবাই বলতেছি না বিএনপিকে পছন্দ করছি, জিয়াউর রহমান মাটি কাটছেন, খাল কাটছেন, কত কিছু করছেন, ওনার আদর্শ পচা আদর্শ ছিল না। এই যে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী, গুমখোর, এটা ওনার আদর্শ ছিল না। কিন্তু এখন কিছু মূর্খ নেতার কারণে যারা সহজ ব্যবসা বাচ্চা নিচ্ছে, যে আমি নেতা হইলে আমি চাঁদাবাজি করতে পারবো, সন্ত্রাসী করতে পারবো, গুমখোর করতে পারবো, কিন্তু কারেন্টের বাড়ায় আমার আপনার সন্তান কেন? ওই পরিবেশ। আমার সুন্দর সনাতনটা ছেলেটা বইয়েরটা করে, হ্যাঁ বইয়েরটা ছেলে ফোন করছে না, আপনারা জানেন তো, আপনার কিছু ফোন করছে, এই ছেলে কি খারাপ ছিল? সবচেয়ে মেধাবী ছাত্র বইটা, কিন্তু সংঘবদ্ধর কারণে সেই জন্য মেরে ভাই আজকে আমার সমাজকে সুন্দর করতে হবে। আমাদের দায়িত্ব আছে না? মা বাবার দায়িত্ব আছে না? আমার আপনার কারণে আমি সুন্দর এই পরিবেশ আমার সন্তানকে দিতে পারি নাই, আমার সমাজকে দিতে পারি নাই, সেই জন্য আল্লাহ বলছে কথা কি আলোচনা করো, আলোচনা দ্বারা শান্তি আসবে, সমালোচনা দ্বারা অশান্তি আসবে। কিন্তু আমরা দুঃখিত, আমরা সমালোচনা
সাত দোকানে বইলে, মহিলারা কোথাও বইলে, আর বিপদ করা শুরু করে দেয়। একটা লোকের কাছে 95টা ভালো গুণ আছে, 5টা খারাপ গুণ। এইটাই আসল খবর। সোর্সের মধ্যে এটা ওইটা দেখছস, আরে ও তো খারাপ। কেন জানেন? লাল চশমা দিলে সব লাল হয়ে যায়, হলুদ চশমা দিলে সব হলুদ হয়ে যায়, কালো চশমা দিলে সব কালো হয়ে যায়। নিজে যে খারাপ, খারাপ দিয়ে তার সম্পর্ক ভালো হয়েছে না ভালো করবে। আমার কথা বুঝছেন? সেই জন্য ভাইও দোষ, আজকে যদি আমরা সমাজের থেকে সমালোচনা ছেড়ে দিয়ে আলোচনা করি, ভুলভ্রান্তি হইতে পারে। আগের দিনে ছিল না, ভুলভ্রান্তি করে সালিশ করে সুন্দর করছে, চুরি করলেও একটা ভুল করলে সালিশ করে সমাধান করে দিচ্ছে। ওই জমানাটাই ভালো ছিল, বুঝছেন? এখন আমরা ভুলভ্রান্তি হলে আমরা সংশোধন করবো, আলোচনা করে। সমাজ সুন্দর হবে না, সমালোচনা বাদ দিয়ে দিলে আমাদের সমাজ সুন্দর হবে না। আলোচনা দ্বারা সমাজ সুন্দর হবে না, সমালোচনা বাদ দেন না, সমাজের মাধ্যমে মহব্বত সুন্দর হয়ে যাবে। আর আমরা সবাই চাই আমাকে ভালোবাসো, কিন্তু আমি ভালোবাসতে জানি না। আমার ভালোবাসবে? আমি মানুষকে ভালোবাসতে জানি না। আমি চাই ভালোবাসা, বাসবে? বাসবে। সেই জন্য চিরস্থায়ী ভালোবাসা হয়ে গেলে মানুষের ভালোবাসতে হবে। আমি চাই সবাই আমার খুব সম্মান করবে, কিন্তু আমি সম্মান করতে জানি না। আমার সম্মান করবো? আমার সম্মান পাইতে হলে সমাজকে সম্মান করতে হবে, সম্মান দিতে হবে। তখন আমি যেখানে যাই সম্মান পাবো। সমাজ সুন্দর হবে না? সমালোচনা ছেড়ে দিলে সমাজ সুন্দর হবে। মানুষকে ভালোবাসলে সমাজ সুন্দর হবে। মানুষকে সম্মান করলে সমাজ সুন্দর হবে। এরপরে যেটা নিয়ে কাটাকাটি, মারামারি, হানাহানি, ভাই বোনকে আমার হক দেব, আত্মীয় স্বজন আমার হক দেব, আরো প্রতিবেশী আমার হক দেব, বন্ধু বান্ধব আমার হক দেব। এই জন্য তো কাটাকাটি, মারামারি, হানাহানি, ঠিক না? আজকে যদি আমার হক নিয়ম আমরা সবাই হক আদায় করানো বলা হয়ে যায়, এই সমাজে কাটাকাটি, মারামারি, হানাহানি থাকবে। মহব্বতে বললে বলতে যাবে, বলতে পারে আমার সমাজ সুন্দর হবে না, হবে। সেই জন্য আমরা হক আদায় করে নেওয়া যায়, আমার সমাজ সুন্দর হবে। এবং আমি চাই সবাই আমার সাথে খুব ভালোভাবে মিষ্টি কথা, খুব ভালোভাবে ব্যবহার করবে, উত্তম আখলাকের সাথে আমার সাথে কথা বলবে। কিন্তু আমি বলবে চাস, এই জন্য আল্লাহ নিজে, আল্লাহ রসুলের বলেছে, বলো কুনতা ফাদদান গালিযাল কলব লানফাদু মিন হাওলিক। আল্লাহ কারে বলতেছেন? আমাদের নবী হযরত, আপনি যদি বদমেজাজ হন, আপনার আশেপাশে কেউই আসে, মাফ করে দেন, ভুলভ্রান্তি হলে মাফ করে দেন। ওয়াস্তাগফিরুল্লাহ, তাদের জন্য ক্ষমা চান আল্লাহর কাছে। বসাও জি, আমাকে তো বলছেন যে 1:30টার সময় শেষ করে জি। আচ্ছা, ওইখানে আমি দেখতে সাথে ঠিক আছে, শেষ করে দিয়েছি। লাস্টে হইল, দেখেন, লাস্টে হইল আমাদের সমাজকে সুন্দর করতে হলে, দেখেন, ইবাদত করি আমরা, আল্লাহকে রাজি করি না, আল্লাহ আমার নামাজ, রোজা, হজ, যাকাত সব কবুল করো, ঠিক না? কিন্তু আমি যদি খেদমত করি, তাহলে আমাদের সমাজ খেদমত করলে আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে যাবে। আল্লাহ ভাই, এই অমুক, তো তোমার প্রতি আমি রাজি হয়ে গেছি, ওই তোমার প্রতি আমি রাজি হয়ে গেছি। আমি যদি মানুষের খেদমত করি, তাহলে আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাবে। এই গুণগুলো যদি থাকে, সমাজ সুন্দর হবে না। মসজিদে যদি আমি কই একজনের ভাই খুবই সিগারেট, আমি কই ভাই আপনি একটা সিগারেট খান, আপনার ফাঁসা হতে হবে, খাইবো সিগারেট, খাইবো না কেন? পরিবেশ নেই। এরকম আমার আপনার সন্তান খারাপ কাজে লিপ্ত হবে না যদি আমি এই যে গুণগুলো হচ্ছে আমাদের মধ্যে, এই মসজিদে যারা আছে তাদের মধ্যে এই গুণগুলো আসে, আমার আপনার সন্তান খারাপ হবে না। এরকম মসজিদে কেউ সিগারেট খাইলে বলতে সিগারেট খাবে না, এরকম আমার সন্তানকে যদি এই পরিবেশ দিতে পারি, আমার সন্তান খাওয়া। সেই জন্য আমি বলবো যে আমরা গুণে আমাদেরকে পরিবর্তন করার, গুণ দ্বারা আমাদেরকে বদলায়, তাহলে আল্লাহ তাআলা আমাদের সমাজকে সুন্দর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন যারা সুন্নাত করি না, সুন্নাত করি, ইনশাআল্লাহ।